চল বাছা গাধা, এখন ঘরে ফিরবি নাকি এখানেই রাত কাটাবি? খাওয়ার সময় তোর কৃপণতা নেই, কিন্তু কাজের সময় হাঁপিয়ে পড়িস। গাধা গুমড়ে বলে, হায় ঈশ্বর, এই ধোপা তো আমার সর্বনাশ করে দিচ্ছে। মার মার করে পিঠ চিরিয়ে ফেলেছে। হে ঈশ্বর, আমাকে এই ধোপার হাত থেকে বাঁচাও। প্রতিদিন ভার বহন করার সময় গাধা এমনই কাতর স্বরে ঈশ্বরকে ডাকত। একদিন ঈশ্বর বললেন, এই গাধা প্রতিদিন এত আন্তরিকভাবে আমাকে স্মরণ করে, এখন ওকে আমার দর্শন দেওয়া উচিত। অতঃপর ঈশ্বর গাধার সামনে আবির্ভূত হলেন। আমি তোমার ভক্তিতে খুবই সন্তুষ্ট গাধা, বলো কি চাও? গাধা অবাক। এই কে? ঈশ্বর সেজে এসেছে? না না, এটা নিশ্চয়ই ওই ধোপার চালাকি। ভয় কিসের? আমি সত্যি ঈশ্বর। যদি আপনি সত্যি ঈশ্বর হন, তবে বলুন, সব পশুর শিং আছে, আমার নেই কেন? তোমার শিং তো আমার কাছেই আছে। এই কথা শুনে গাধা বিশ্বাস করে ফেলল। হে প্রভু, সবাই আমাকে গাধা বলে, আপনিও কি তাই মনে করেন? না না, তুমি তো গোধেরাজ, গাধাদের রাজা। এই কথা শুনে গাধা আনন্দে আত্মহারা। সে বলল, প্রভু, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমাকে স্বর্গে নিয়ে চলুন। স্বর্গে গিয়ে গাধা খুব সুখে দিন কাটাতে লাগল। সবুজ বাগানে ঘাস খেত আর আরামে ঘুরে বেড়াত। একদিন ঘাস খেতে খেতে সে ইন্দ্রদেবের বাগানে ঢুকে পড়ল। এই গাধা, তুমি জানো না ইন্দ্রদেবের বাগানে গাধাদের প্রবেশ নিষেধ? গাধা কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না ভাই, শুধু নরম ঘাস দেখে চলে এসেছি। আজ সতর্ক করে দিচ্ছি, আবার যেন না আসিস। দিন কেটে যাচ্ছিল, কিন্তু গাধার মন একা একা লাগতে লাগল। ঈশ্বর এসে জিজ্ঞেস করলেন, কেমন আছো গধেরাজ? হে প্রভু, আমি একদম একা। আমার পুরনো সঙ্গীদের বড় মনে পড়ছে, যদি তাদেরও এখানে নিয়ে আসতেন। তাই হোক। তিনি পৃথিবী থেকে কয়েকটি গাধাকে নিয়ে এলেন। এখন গাধা খুব খুশি। সবাই মিলে ঘাস খেতে খেতে আনন্দে গান গাইতে লাগলো। ঢেচু ঢেচু। তাদের আওয়াজে স্বর্গ কেঁপে উঠল। ঈশ্বর দৌড়ে এসে বললেন, গধেরাজ, তোমাদের এই চিৎকারে স্বর্গের শান্তি নষ্ট হচ্ছে। কিন্তু প্রভু, আমাদের গানে তো মন শান্তি পায়। এটা স্বর্গ, এখানে তোমাদের আওয়াজ চলবে না, চুপ থাকতে হবে। এ কি, আমাদের গলার আওয়াজও বন্ধ? তাহলে আমি এখানে থাকব না, আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে দিন। যেমন তোমার ইচ্ছা গধেরাজ। এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দিলেন। গাধা আনন্দে ঝাঁপিয়ে উঠল। আহা, পৃথিবী সবচেয়ে সুন্দর, এখানে আমি অন্তত নিজের মতো গাইতে পারি। ঠিক তখনই ধোপার আওয়াজ এলো। এই গাধা, কতক্ষণ ঘুমিয়ে আছিস? এখনো খাওয়া শেষ করিসনি? চল, কাপড় তুলতে যেতে হবে। গাধা হকচকে উঠে বুঝে, উফ, আমি তো স্বপ্ন দেখছিলাম। সে হাসল। স্বপ্নে হলেও স্বর্গ দেখে এলাম, কিন্তু আসল সুখ এই পৃথিবীতে। একদিন সেই গাধা বনে ঘাস খাচ্ছিল। খাওয়া শেষে ভাবল, আমি কত বুদ্ধিমান, যদি হঠাৎ বনে আগুন লাগে তাহলে কি হবে? ঠিক তখনই সে দূরে ধোঁয়া উঠছে দেখল। হায় ঈশ্বর, সত্যি তো আগুন লেগেছে। সে প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল। শিয়াল তাকে থামিয়ে বলল, এই গাধা ভাই, এত দৌড়ছ কেন? গাধা হাঁপাতে হাঁপাতে বলল। বনে আগুন লেগেছে, পিছনে ধোঁয়া দেখছো না? শিয়াল তাকিয়ে দেখে কিছুটা ধোঁয়া আছে। সেও ভয় পেয়ে দৌড়াতে লাগল। কিছু দূর গিয়ে শিয়াল ভাবল, না, আমি তো প্রমাণ না দেখে পালাচ্ছি, এটা ভুল। সে ধোঁয়ার উৎস জানতে ফিরে গেল। সেখানে এক হরিণকে পেল। শিয়াল জিজ্ঞেস করল, হরিণ ভাই, ওই ধোঁয়া কেন উঠছে? ওটা আগুন নয় ভাই, আমরা ঝর্ণার ধারে বন্ধুরা মিলে পিকনিক করছি, আগুনে শুধু খিচুড়ি বানাচ্ছি। আহা, তাহলে ওই গাধা তো ভুল ভেবে পালাচ্ছে। হ্যাঁ, তাই তো। চলোকে থামাতে যাই, না হলে সবার মধ্যে ভয় ছড়িয়ে দেবে। তারা দৌড়ে গিয়ে গাধাকে ধরল। থাম গাধা ভাই, কোথায় যাচ্ছ? আগুন কিছুই লাগেনি। লজ্জায় মাথা নিচু করে বলল, আমার ভুল হয়েছে ভাই, আমি না ভেবে কাজ করে ফেলেছি। সব প্রাণী হাসল আর বনের শান্তি ফিরে এলো। গল্পের শিক্ষা: ভয় বা গুজব শুনে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সর্বনাশ হয়। বুদ্ধি দিয়ে ভাবলে বিপদও শিক্ষা হয়ে দাঁড়ায়।